স্টুডেন্টস, আজকে হচ্ছে আমরা আরেকটা বিমের অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা শিখবো। তো এখানে হচ্ছে একটা ফিক্স সাপোর্ট আছে আমাদের এখানে। এই ফিক্স সাপোর্টে বিভিন্ন লোড দেওয়া আছে, সেটার অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তো এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেওয়া আছে লোড হিসাবে, এখানে একটা 10 কিপের পয়েন্ট লোড আছে এবং এখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 3 কিপ পার ফিটে। তো সবার ফার্স্টে যেটা করতে হবে, আমাদের যে এখানে ফিক্স সাপোর্ট আছে সেই ফিক্স সাপোর্টে তিনটা আননোন রিঅ্যাকশন ফোর্স কাজ করে না, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল এবং একটা মোমেন্ট। তো আমরা সেই মোমেন্ট এবং হচ্ছে আমাদের লোডগুলোকে ইন্ডিকেট করলাম, করে সেখানে হচ্ছে আমরা আমাদের নাম দিলাম হচ্ছে ভার্টিক্যাল যে আননোন ফোর্স সেটার নাম দিলাম হচ্ছে আর এ ওয়াই, হরিজন্টালটা আর এ এক্স এবং মোমেন্টটাকে এম এ। তো এখন আমাদের এই আননোন রিঅ্যাকশন ফোর্সগুলো বের করতে হবে। তো এটা করার জন্য আমরা ফার্স্ট হচ্ছে এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, মোমেন্ট অ্যাট এ নিচ্ছি। এ পয়েন্টে মোমেন্ট নিলে সো এম এটাকে আমরা ধরছি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে ধরছি। এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, আমাদের আর এ এক্স এবং আর এ ওয়াই তো কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না, এদের মোমেন্ট আন জিরো, যেহেতু এই দুইটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। কিন্তু এম এ যে মোমেন্টটা আমরা এখানে ধরছি আননোন, এটার সাথে তো কোনো মোমেন্ট আর্মের রিলেশন নাই, মোমেন্ট আর মাল্টিপ্লাই হবে না। সো সরাসরি আমরা এম এটা এখানে নিব। সো এম এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সো আমরা মাইনাস এম এ নিলাম। এরপরে আসে আমাদের 100 কিপ ফিট একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে। তো সেই জন্য আমরা কী নিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ দেখে -100 নিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে একটা 10 কিপের একটা লোড আছে। সো 10 কিপ ইন্টু 10টা হচ্ছে এই পয়েন্ট দিয়ে কাজ করতেছে। সো 10 ইন্টু আমাদের এই ডিস্টেন্সটুকু নিতে হবে, 10 ইন্টু এই ডিস্টেন্স, এবং এটা হচ্ছে 10 ইন্টু 3 + 2 5 + 2 7, 10 ইন্টু 7। এবং এটা কোন দিকে রোটেট করতেছে, আমরা যেহেতু এই এ পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি, এইদিকে রোটেট করতেছে, মানে এটা ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, সো এটা পজিটিভ। এরপরে আসে হচ্ছে 3 ইন্টু আমাদের 3 লোডটা টোটাল কত ডিস্টেন্স জুড়ে কাজ করতেছে, 2 ফিট আর 3 ফিট, মানে 3 + 3 ইন্টু 2 হচ্ছে 5, 3 + 2 হচ্ছে 5 ফিট, 3 কিপ পার ফিট লোডটা হচ্ছে 5 ফিট জুড়ে কাজ করতেছে। সো আমরা ফার্স্টে যে টোটাল লোডটা নিই 3 ইন্টু 5, যেটা আমরা যদি ট্রান্সফার করতাম টোটাল লোডে সেটা, এবং এই লোডটা কাজ করতেছে কোথায়, এই যে 3 + 2 5 ডিস্টেন্স, এটার মিড পয়েন্ট বরাবর, এটার মিড পয়েন্ট বরাবর হচ্ছে এই লোডটা কাজ করতেছে, এটার মিড পয়েন্ট বরাবর, ঠিক আছে। তো সেই জন্য আমাদের কি, আমরা যেহেতু এই এ পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি, আমাদের দরকার কি, এই টোটাল এ পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট বরাবর পর্যন্ত ডিস্টেন্স। তো ফার্স্টে আমরা এটুকু নিই, এটুকু হচ্ছে কত, 3 ফিট অ্যান্ড 2 ফিট, এটুকু হচ্ছে 3 ফিট অ্যান্ড 2 ফিট, মানে হচ্ছে 5 ফিট প্লাস হচ্ছে আমাদের এই যে 3 + 2 5, এটার অর্ধেক মিড পয়েন্ট পর্যন্ত, এটার অর্ধেক ডিস্টেন্স, অর্ধেকটা হচ্ছে 5/2। এবং এই লোডটাও কি ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, মানে পজিটিভ, ঠিক আছে। তো এই লোডটাও ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, মানে হচ্ছে পজিটিভ। সো নেক্সটে এখন আমরা ক্যালকুলেশন করলে এম এর মানটা পাবো এখান থেকে। সো এম এর মানটা ক্যালকুলেশন করে কত আসছে আমরা দেখি, 82.5 কিপ ফিট আসছে। সো 82.5 কিপ ফিট আসার পরে নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এখন সামেশন অফ 82.5 কিপ মোমেন্টের মান পাইলাম, সামেশন অফ এফ ওয়াই নিতে হবে। সামেশন এফ ওয়াই মানে কি, শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সের সামেশন, না কোনো হরিজন্টাল ফোর্সের সামেশন, না কোনো মোমেন্টের সামেশন এর ভিতরে অ্যাড হবে, শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সের সামেশন। তো ভার্টিক্যাল ফোর্স কী কী আছে আমরা যদি একটু দেখি, ভার্টিক্যাল ফোর্স আমাদের এখানে আর এ ওয়াইটা আছে, এই মোমেন্টটা ভার্টিক্যাল ফোর্স না, এটা আসবে না। 10 কিপটা আছে এবং হচ্ছে 3 কিপ পার ফিট এটা আছে। তো আমরা ভার্টিক্যাল ফোর্স নেই, আর এ ওয়াইটা উপর দিকে, সো প্লাস আর এ ওয়াই। এরপরে 10 কিপটা হচ্ছে নিচের দিকে রয়েছে, ডাউনওয়ার্ড কাজ করতেছে, সো -10। এরপর হচ্ছে 3 কিপ পার ফিটটা হচ্ছে ডাউনওয়ার্ড কাজ করতেছে, সো এখানে মাইনাস, এবং টোটাল লোড কত, 3 ইন্টু 3 + 2 5। তো এটা ক্যালকুলেশন করলে আর এর মান আসতেছে 25। সো আমরা আর এর মানও পেয়ে গেলাম। সো এখন নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে সামেশন অফ এফ এক্স হবে, আমার এখানে এফ ওয়াই লেখা আছে, এটা হচ্ছে সামেশন অফ এফ এক্স হবে আর কি। সামেশন এফ এক্স ইকুয়াল টু 0। সো সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 হলে হচ্ছে আর এক্সটা হচ্ছে শুধুমাত্র কি, এখানে হরিজন্টাল ফোর্সটা যেটা, সেটা ইকুয়াল টু
জিরো, যেহেতু আদার কোনো আর হরিজন্টাল ফোর্স নাই, এই একটাই আছে, সেটা ইকুয়াল টু জিরো। সো আর এক্স এর মান হচ্ছে আমরা জিরো পাচ্ছি। এরপরে নেক্সট আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখন অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো যেহেতু আমাদের এখানে কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, সবগুলো অ্যাক্সিয়াল ফোর্সের মানই জিরো, সো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এরকম কোনো কিছু নাই, স্ট্রেট হবে জিরো। এরপর হচ্ছে আমরা যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামে দেখি, আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি আমরা ড্র করতে চাই, আমাদের এই পয়েন্টে, এই এ পয়েন্টে আমাদের শেয়ার ফোর্স কিসের জন্য হবে, এই লোডের জন্য। এই লোডটা হচ্ছে কত, আমরা একটু ক্যালকুলেশন করে আসছিলাম, এই যে 25, আর এ ওয়াই হচ্ছে 25, সেটা আমরা এখানে বসাইছি। আর এ ওয়াই হচ্ছে 25 আপওয়ার্ড, সো জিরো ছিল ফার্স্টে, জিরো থেকে হচ্ছে 25 আপওয়ার্ড, এরকম প্লাস উপর দিকে উঠে গেল, সো 25। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনো লোড নাই আর, সো আমরা স্ট্রেট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেট চলে আসলাম এখানে। তো এখানে আসার পরে আমরা দেখি এখানে একটা 100 কি ফিট অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে। এখন কথা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামে এই অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ মুভমেন্টের শুধুমাত্র পিওর যে মুভমেন্টগুলো সেগুলোর কোনো ইফেক্ট নেই। শেয়ার ফোর্সটা আসে হচ্ছে লোডের থেকে, ভার্টিক্যাল লোডের থেকে। তো আমরা এখন এখানে কোনো চেঞ্জ নাই, এরপরে আবার কোনো লোড নাই, স্ট্রেট আনচেঞ্জ আমরা এখানে আসলাম। সো এই পয়েন্টও আমাদের 25 লোডই। এখন এই পয়েন্টে আসার পরে এখানে আমাদের একটা ডাউনওয়ার্ড লোড আছে। এখন ডাউনওয়ার্ড 3 কিপ পার ফিট লোড, তো টোটাল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে। তো আমরা টোটালটাকে একসাথে নিব না, একসাথে নিতে পারবো না, কারণ কি আমাদের এই মাঝখানে একটা 10 কিপ লোড আছে। তো ফার্স্টে আমরা এই অংশটুকু নিব, ফার্স্টে হচ্ছে আমরা এই অংশটুকু নিব, এরপরে হচ্ছে আমরা এই 10 কিপ লোডটা নিব, ঠিক আছে। এরপরে আবার এই যে বাকি যে অংশটুকু আছে এটা নিব। তো ফার্স্টে আমরা এই পয়েন্টে আসছি, এই পয়েন্টে কি আমাদের 3 কিপ পার ফিট লোড আছে। তো এই পয়েন্টে এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে আমরা জানি কি এরকম ইনক্লাইনভাবে নিচের দিকে নামবে বা ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করবে। তো এই পয়েন্টে আমাদের এভাবে ইনক্লাইনভাবে নিচের দিকে নামতেছে, এরকম ইনক্লাইনভাবে আমাদের নিচে এই পয়েন্টে আসলো। এই পয়েন্টের মান হচ্ছে কত, আগে ছিল আমাদের 25 ছিল, মাইনাস হচ্ছে এইখানে কত লোড আছে, এখানে আছে 3 কিপ পার ফিট, মানে 3 ইন্টু 2। এই যে এই 6টা যে পাইলাম, এটা কোথার থেকে পাইলাম, এই 6টুকু, এই 6টুকু পাইছি হচ্ছে 3 ইন্টু 2 এর থেকে, ঠিক আছে। 3 ইন্টু 2 6, সেখান থেকে পাইছি। এরপরে আবার কি এই পয়েন্টে আবার 10 কিপ একটা ডাউনওয়ার্ড লোড আছে। 10 কিপ একটা ডাউনওয়ার্ড লোড আছে মানে কি আমাদের এখানে আগে 19 ছিল, সেখান থেকে আবার 10 কিপ এরকম নিচের দিকে আসবে। তো নিচের দিকে আসলে কত হচ্ছে, আগে 19 মাইনাস 10 মানে হচ্ছে 9 হয়ে যাচ্ছে। তো এরপরে আবার কি, আবার এই যে বাকি যে লোডটুকু আছে সেটা মানে ট্রায়াঙ্গেল বা ইনক্লাইন শেপ হবে এরকম, এখানে 9 থেকে এরকম ইনক্লাইন শেপ হয়ে এখানে আসতেছে। তো এই পয়েন্টের মান কত হবে দেখেন, আগে ছিল আমার 9 মাইনাস 3 ইন্টু 3 করলে হচ্ছে 0তে এসে মিলতেছে আমাদের। তো এটাই হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এখন এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার সময় আমরা যদি একটু দেখি, ফার্স্ট আমাদের তো 0 থেকে শুরু। তো 0-র পরে আমাদের এই পয়েন্টেই আমাদের একটা মোমেন্ট আছে, যেহেতু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই যে মোমেন্ট এম এ প্লাস এই যে 100 কি ফিট এগুলার ইফেক্ট পড়বে, ঠিক আছে। তো এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে এম এটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে হচ্ছে এম এর মান আমরা পাইছিলাম 82.5। সো এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, আমাদের ডায়াগ্রাম, আমাদের সাইন কনভেনশন কী ছিল খেয়াল আছে আপনাদের? সাইন কনভেনশনটা এরকম ছিল যে এরকম মোমেন্ট দিলে সেটা হচ্ছে নেগেটিভ, এভাবে ভিতর দিকে বেন্ড করলে সেটা হচ্ছে নেগেটিভ। সো আমরা বাম দিক থেকে যেহেতু ড্র করতেছি, অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের নেগেটিভ, এবং যদি এরকম ক্লকওয়াইজ হইতো, এরকম ক্লকওয়াইজ বেন্ড করতো, এরকম ক্লকওয়াইজ বেন্ড করলে সেটা হচ্ছে পজিটিভ হইতো। তো যেহেতু নেগেটিভ দিক ভিতর দিকে বেন্ড করতেছে, সো এটা হচ্ছে নেগেটিভ। সো 82.5 হচ্ছে এটা ফার্স্টের দিকে এরকম, 82.5 এটা এরকম নিচের দিকে নামলো স্ট্রেট, এখানে 82.5,
এরকম 82.5 এরকম নিচের দিকে নামলো। নামার পরে কি হয়েছে, এই পয়েন্ট থেকে আবার 82.5 পরে এখানে কি আছে আমাদের একটা, আমরা জানি বেন্ডিং মোমেন্টটাকে আমরা কেমন আঁকি, শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়া আছে সেটা। তো ফার্স্টে আমরা কোন এরিয়াটুকু নিব, এই যে এখানে যে এরিয়াটুকু আছে এইটুকু নেই, এই এরিয়াটুকু অ্যাড করি। এই এরিয়া হচ্ছে পজিটিভ কত, প্লাস আগে ছিল আমাদের -82.5 ছিল এই পয়েন্টে, সেখান থেকে হচ্ছে প্লাস হচ্ছে 25 ইন্টু 3, 25 হচ্ছে হাইট এবং এইটুকু হচ্ছে আমাদের এই যে এই ডিস্টেন্সটুকু ছিল হচ্ছে 3। সো আমরা 25 ইন্টু 3 নিলাম, এটা করলে আসতেছে হচ্ছে -7.5। এবং এটা যেহেতু এখানে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, এখানে এটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, সো এটা হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করবে বা ইনক্লাইন স্ট্রেট লাইন হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এরকম ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করলাম আমাদের। আর পেনটা খুব ডিস্টার্ব করতেছে আজকে আর কি, তো আচ্ছা ড্র না করি, আমরা হচ্ছে এরকম ইনক্লাইন স্ট্রেট লাইন ফর্ম করলো। সো এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসলে হচ্ছে আমাদের এরকম এই পয়েন্টে চলে আসলো। এই পয়েন্টে আসলে হচ্ছে আমাদের মান আসতেছে হচ্ছে -7.5। তো এই পয়েন্টে আসার পরে আমাদের এই পয়েন্টে একটা মোমেন্ট আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডায়াগ্রামে এই পয়েন্টে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, সেটা হচ্ছে -100, সরি সেটা হচ্ছে 100। তো 100 থাকলে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সো -7.5 থেকে এরকম 100 মাইনাস স্ট্রেট নিচের দিকে আসবে এইভাবে। সো এই পয়েন্টে আসলো, এই পয়েন্ট হচ্ছে -7.5 -100, সো -107.5 এই পয়েন্ট গেল। এখন এই পয়েন্টের পরে কি আবার কি নিতে হবে আমাদের, এই যে এখানে যে পজিটিভ এরিয়া আর একটু রয়েছে আবার এইটুক থেকে এইটুকুর মধ্যে, সেটা অ্যাড করতে হবে। তাহলে আগে ছিল -107.5 প্লাস হচ্ছে 25 ইন্টু এটুকুর মান হচ্ছে 2, তাহলে -107.5 প্লাস 25 ইন্টু 2 করলে -57.5, সেটা হচ্ছে এই পয়েন্টে -57.5 আসলো। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের এখানে একটা ট্রাপিজয়েড শেপ আছে। ট্রাপিজয়েড শেপ থাকলে আমরা ট্রাপিজয়েডের ফর্মুলা আমরা জানি কি, হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডের ফর্মুলা। ট্রাপিজয়েডের ফর্মুলা মানে হচ্ছে দুইটা সমান্তরাল বাহুর মধ্যেকার যে ডিস্টেন্স থাকবে আর কি, আমাদের যদি এরকম একটা ট্রাপিজয়েড ফর্ম করে, যে ট্রাপিজয়েডের ফর্মুলাটা আমি নেক্সট পেজে আরেকটা ম্যাথে লিখে রাখছি। আমাদের এরিয়া অফ ট্রাপিজয়েড হচ্ছে আমাদের যদি দুইটা সমান্তরাল এরকম বাহু থাকে, দুইটা বাহুর দৈর্ঘ্যের হাফ ইন্টু দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল ইন্টু এদের মধ্যেকার ডিস্টেন্স। সো আমরা হচ্ছে এটার এরিয়া বের করবো হচ্ছে ট্রাপিজয়েডের ফর্মুলা দিয়ে, হাফ ইন্টু এই দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল মানে এই 25 প্লাস হচ্ছে এই বাহু হচ্ছে এটা কত 19 ইন্টু এদের মধ্যেকার ডিস্টেন্স, সেটা হচ্ছে দেওয়া আছে আমাদের 2। তাহলে হচ্ছে আমাদের এখানে আগে ছিল কত, এই পয়েন্টে ছিল আগে ছিল 57.5, সেখান থেকে হচ্ছে আমরা প্লাস করতেছি এই এরিয়াটা। তাহলে এই এরিয়া হচ্ছে প্লাস হচ্ছে হাফ ইন্টু 25 প্লাস হচ্ছে 19 ইন্টু 2 হচ্ছে এদের মধ্যেকার ডিস্টেন্স। সো এটা করলে -13.5। এবং এটা হচ্ছে কি আমাদের শেয়ার ফোর্স এরিয়াটা কি পজিটিভ এবং শেয়ার ফোর্স এরিয়া ডিক্রিজ করছে। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের কি পজিটিভ ডিক্রিজিং কার্ভ হবে। পজিটিভ ডিক্রিজিং কার্ভটা কেমন আপনাদের আশা করি মনে আছে, সেটা হচ্ছে কি এরকম থাকলে এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিক্রিজিং কার্ভ। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এরকম পজিটিভ ডিক্রিজিং কার্ভ হবে। এরপরে আসি কি, এরপরে আবার আমাদের একটা এরকম ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেলটা কি, ট্রায়াঙ্গেলটা হচ্ছে পজিটিভ এরিয়া। সো হচ্ছে আগে যত পাইছি আমরা -13.5 পাইছিলাম আগে আর কি, এখান থেকে ক্যালকুলেশন করে -13.5 প্লাস হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া। সো -13.5 প্লাস হাফ ইন্টু 3 ইন্টু 9, এটা করলে 0 চলে আসতেছে। সো এটা কি, এটাও একটা ট্রায়াঙ্গেল শেপ। সো এখান থেকে এখানে কার্ভ হবে, কি কার্ভ হবে, এটা হচ্ছে পজিটিভ ডিক্রিজ করছে। সো এখান থেকে এই পর্যন্ত আবার একটা পজিটিভ ডিক্রিজিং কার্ভ হবে আর কি। তো এখানে আমাদের ডায়াগ্রাম শেষ হচ্ছে। নেক্সট আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখি। এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। এই ম্যাথটাও আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের এটার ক্ষেত্রেও আমরা যদি দেখি যে আমাদের এখানে একটা কি
একটা পিন সাপোর্ট এবং রোলার সাপোর্ট এবং একটা রোলার সাপোর্ট এবং একটা ইন্টারনাল হিঞ্জ দিয়ে একটা বিম দেওয়া আছে। তো এই বিমটারও আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো এটার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের রিয়াকশন ফোর্সগুলো ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্টে আমরা দেখি আমাদের রিয়াকশন ফোর্স কী কী আছে। আমাদের এখানে একটা পিন সাপোর্ট, এই রিয়াকশন ফোর্সগুলো কিন্তু আপনাদের দিয়ে দেওয়া থাকবে না, মানে রিয়াকশনগুলো দেওয়া থাকবে, রিয়াকশন ফোর্সগুলো আপনাদের ইন্ডিকেট করতে হবে। এটা হচ্ছে আমি সলভ করা শুরু করছি দেখে এখানে ইন্ডিকেট করা। তো এখানে একটা পিন সাপোর্ট আছে, পিন সাপোর্টে একটা হরিজন্টাল রিয়াকশন ফোর্স থাকে এবং একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকে, এবং এখানে একটা রোলার সাপোর্ট আছে, এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকে, এবং এখানে একটা রোলার সাপোর্ট আছে, এখানেও একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকে, এবং এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে। তো সেই ইন্টারনাল হিঞ্জের রিয়াকশন ফোর্স আরসিওয়াই হিসাবে ইন্ডিকেট করতেছি। ইন্টারনাল হিঞ্জ আমরা জানি কি, সেকশনের এক পাশে যেদিকে কাজ করবে এই সেকশনের আরেক পাশে তার অপোজিট দিকে কাজ করবে। আপনারা যখন রিয়াকশন ফোর্স সলভ করছিলেন, তো এটাকে আমরা যেটা করলাম, এই সেকশনের এই হিঞ্জ বরাবর এটাকে আলাদা করে ফেললাম, দুই পাশের পার্টটাকে। তো আলাদা করে এই পাশটা আমি ড্র করছি, এই পাশটা আমি আবার ড্র করছি, করার পরে ওইভাবেই আমি রিয়াকশন ফোর্সগুলো ইন্ডিকেট করছি। তো এখন আমাদের প্রথমে আমি হচ্ছে এই সেকেন্ড ফ্রি বডি ডায়াগ্রাম, এটা হচ্ছে ফ্রি বডি 2 নাম দিছি, এটা ফ্রি বডি 1 নাম দিছি। তো সেকেন্ড ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমি ফার্স্টে সলভ করা শুরু করব। যেহেতু হচ্ছে আমার কি ডান পাশে আননোন হচ্ছে কি, যেহেতু আমি এখানে যদি ড্র করি, এই যে দেখেন এখানে ড্র করলে আর ডিওয়াই থাকতেছে, এখানে আননোন, আর সিওয়াই উপর দিকে ধরছি, এখানে আর সিওয়াই নিচের দিকে ধরছে, আর বিওয়াই উপর দিক, আর এওয়াই উপর দিক। তো এখানে আমার 2টা আননোন আছে, এখানে 3টা আননোন আছে। সো আমি যদি বাম পাশ আগে ধরি তাহলে আমি এটা সলভ করতে পারবো না, আগে হচ্ছে আমার ডান পাশ সলভ করতে হবে, করে আরসিওর মান পাবো, তখন আমি এই বাকিগুলো সলভ করব। তো প্রথমে আমি সেকেন্ড যে ফ্রি বডি ডায়াগ্রাম, এখানে আমরা সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এই সি পয়েন্টে আমরা মোমেন্ট নিচ্ছি। তো এখন সি পয়েন্টে যখন আমরা মোমেন্ট নিচ্ছি, তখন আমাদের কী হচ্ছে, সি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের 12 ফোর্সটা হচ্ছে এই এখান থেকে 4 ফিট ডিস্টেন্সে কাজ করতেছে, তাহলে 12 × 4, এবং এটা হচ্ছে সি পয়েন্টে মুভমেন্ট নিচ্ছে, 12 এইদিকে কাজ করতেছে, মানে ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, তাহলে পজিটিভ হবে সামনে। এরপরে আসি আর ডিওয়াই, আর ডিওয়াইটা হচ্ছে আপওয়ার্ড দিকে ধরছি আমরা। তো আর ডিওয়াই ইন্টু ডিস্টেন্স কত, 4 + 4 8, আর ডিওয়াই ইন্টু 8, এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে। এই পয়েন্টে আমরা মুভমেন্ট নিতেছি সি পয়েন্টে, এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, মানে হচ্ছে মাইনাস। তো এখানে ক্যালকুলেশন করলে আর ডিওয়াই = 6 কিপ আসতেছে। তো এখন আমরা যেহেতু আর ডিওয়াই এর মান পেয়ে গেলাম 6 কিপ, এরপরে কি সামশন অফ এফওয়াই করতে হবে। তো সামশন অফ এফওয়াই করলে হচ্ছে আমরা কী কী পাচ্ছি, আরসিওয়াইটা উপর দিকে ধরছি আমরা, সো প্লাস আরসিওয়াই, এখানে 12 কিপ একটা লোড আছে, সো -12, আবার আর ডিওয়াইটাও হচ্ছে উপর দিকে, সো আপওয়ার্ড দিকে, সো আর ডিওয়ার মান আমরা একটু আগে বের করছি 6, সো 6 বসাইলাম। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আরসিওয়াই এর মান পাচ্ছি 6, মানে হচ্ছে আমরা এই যে আরসিওর মান যে আপওয়ার্ড ডিরেকশনে ধরে নিছি এটা ঠিক আছে। তো সেম আরসিওয়াইটা কি আবার আমাদের এই বিমের লেফট পোর্শনে আছে। তো লেফট পোর্শনে যেহেতু আরসিওয়াই এখানে রাইট পোর্শনে আপওয়ার্ড দিকে কাজ করতেছে, তো সেমভাবে এখানে যেহেতু ইন্টারনাল হিঞ্জ এটা, এই আরসিওয়াইটা হচ্ছে ডাউনওয়ার্ড দিকে কাজ করবে। সো আরসিওয়াই এর মান এখানে 6। এখন তাহলে আমরা নেক্সট কাজ হবে হচ্ছে আরবিওয়াই এবং আরএওয়াই এর মান বের করা। তো সেই জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আবার এই 1 নম্বর ফ্রি বডি ডায়াগ্রামে আমরা এ পয়েন্টে, এই যে এই এ পয়েন্টে আমরা মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্টে সামশন অফ মোমেন্ট একটা = 0 নিচ্ছি। নিলে আমাদের কি হচ্ছে, টোটাল একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 3। তো টোটাল এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে 3 ইন্টু কত করবো আমরা, 6 ফিট প্লাস 2 ফিট, মানে 3 × 8 করলে আমরা টোটাল লোডটা পাইলাম। 3 × 8 ইন্টু এই টোটাল লোডটা আবার কি, এই 6 আর 2 এর মিড পয়েন্টে কাজ করতেছে, তাহলে 8/2, এবং এই লোডটা কি ডাউনওয়ার্ড, সো এটা কি ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, সো এটা প্লাস। এরপরে কি আরবিওয়াই আছে, আরবিওয়াই ইন্টু ডিস্টেন্স হচ্ছে 6, সো আরবিওয়াই ইন্টু 6, এবং এটা হচ্ছে কোন দিকে রোটেট করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, এরকম এদিকে উপর দিকে লোড কাজ করতেছে, এ পয়েন্টে মুভমেন্ট নিচ্ছে, তাহলে কি এদিকে রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, সো আরবিওয়াই ইন্টু 6। এরপরে আসি হচ্ছে কি আরসিওয়াই = 6, একটা লোড আমরা আগেই বের করছি, তাহলে এই 6 কিপ ইন্টু ডিস্টেন্স কত, এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা এই পর্যন্ত, এটা হচ্ছে 6 + 2 8, তাহলে 6 × 8, এবং এই লোডটা কি ডাউনওয়ার্ড, তাই না, এই লোডটা ডাউনওয়ার্ড, তাহলে ডাউনওয়ার্ড হলে এ পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি, ডাউনওয়ার্ড হলে এদিকে রোটেট করবে ক্লকওয়াইজ দিকে, এইভাবে নিচের দিকে এইভাবে রোটেট করবে, তাহলে হচ্ছে প্লাস। তো এখানে ক্যালকুলেশন করলে আরবিওয়াই = 24 কিপ পাইলাম আমরা। নেক্সট এখন কি আরবিওয়াই বের হয়ে গেছে আমাদের, এখন নেক্সট হচ্ছে এই ডায়াগ্রামেই আমাদের সামশন অফ এফওয়াই নিতে হবে। তো সামশন অফ এফওয়াই যদি আমরা নেই,
তাহলে সামসং এফ ওয়াই নিলে আর ওয়াইটা হচ্ছে আমরা ধরছি আপওয়ার্ড, সো প্লাস আর ওয়াই মাইনাস হচ্ছে কি 3 কিপ পার ফিট, কয়েল কত ডিস্টেন্স ধরে আছে 6 + 2 8 ফিট ধরে আছে, তো 3 × 8 এবং এটা কি ডাউনওয়ার্ড লোড, 3 কিপ পার ফিটটা হচ্ছে ডাউনওয়ার্ড, সো আগে মাইনাস দিলাম। এরপরে হচ্ছে আরবিওয়াইটা হচ্ছে আপওয়ার্ড, যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করে বের করছি 24, সো আমরা +24 নিলাম, এবং আরসিওটা আমরা আগে ক্যালকুলেশন করে বের করছি ডাউনওয়ার্ড 6, সো আমরা -6 নিলাম। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে আর এ ওয়াই ইজ ইকুয়াল টু 6, সো আর এ ওয়াই ইকুয়াল টু 6। এখন নেক্সট আমরা আবার সামসং এফএক্স নিলাম, সামসং এফএক্স নিলে আমাদের এখানে এই যে পিন সাপোর্ট একটা হরিজন্টাল আননোন রিঅ্যাকশন ফোর্স আছে আর এক্স, সো এই আর এক্স এর মান 0 আসতেছে, মানে আমাদের কোনো হরিজন্টাল ফোর্স যেহেতু নাই, তো হরিজন্টাল ফোর্স না থাকলে আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এরকম 0 থাকতেছে আর কি। তো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আমরা যদি ড্র করি তাহলে আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এখানে 0 আর কি। তো নেক্সট এখন আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম তো ড্র করা শেষ, শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে। তো এখন ডায়াগ্রাম আঁকার সময় আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে আমরাতে ইন্টারনাল হিঞ্জে যে এটাকে সেকশন কাটছিলাম, দুটাকে আলাদা করে ফেলছিলাম, ইন্টারনাল হিঞ্জে এটা হচ্ছে আবার জোড়া লাগাই দিতে হবে, এবং ইন্টারনাল হিঞ্জের যে লোডটা সেটা আমরা যখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম করবো সেখানে কোনো ইফেক্ট আসবে না, এই ইন্টারনাল হিঞ্জের লোডটা এখানে ডিরেক্ট শো করবে যে ইন্টারনালি এখানে কত লোড আছে, কিন্তু আমরা যে ডায়াগ্রাম ড্র করবো গ্রাফিক্যাল মেথডে তখন এই ইন্টারনাল হিঞ্জটা ওভাবে কাজে আসবে না। কিন্তু যদি আমরা কাজেও আসতো আলাদাভাবে, এই পয়েন্টে এসে আমাদের কি 6 কিপ নিচে আসতো এরকম, আবার এই পয়েন্টে 6 কিপ উপর দিকে যাইতো, সো আলটিমেটলি ওই শেয়ার ফোর্স ওখানে ওইটাই থাকতেছে। এখন আমরা ড্র করা শুরু করি। প্রথমে যদি আমি এই পয়েন্টে দেখি, এই পয়েন্টে আমাদের আচ্ছা এই ডায়াগ্রাম দেখে আমি দেখাই, এই পয়েন্টে যদি আমরা দেখি, এই পয়েন্ট হচ্ছে আর এ ওয়াই ইজ ইকুয়াল টু 6 আপওয়ার্ড আছে, তো আমরা এই 0 থেকে 6 উপর দিকে উঠলাম, উঠার পরে এখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, ঠিক আছে। এখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আমরা কি পুরাটাই টোটালটাই একবারে নিয়ে নিব এই এ পয়েন্ট থেকে একবার সি পর্যন্ত? না, নিতে পারবো না, কারণ কি আমাদের মাঝখানে বি পয়েন্টে আবার একটা আপওয়ার্ড রিঅ্যাকশন ফোর্স আছে, তো আমাদের ফার্স্টে এ থেকে বিতে আসতে হবে, বিতে আবার এটা নিতে হবে, তারপরে বি থেকে সিতে যাইতে হবে। তো বি পয়েন্টে আমরা দেখি এখন এ থেকে বিতে আসার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের 6 ছিল, সেখান থেকে আমরা 6 মাইনাস হচ্ছে আমাদের 3 কিপ পার ফিট লোড 6 ফিট দূরে, মানে হচ্ছে 6 - 3 × 6, এটা করলে হচ্ছে -12 আসতেছে, সো -12 এরকম একটা জায়গায়, সো 6 থেকে -12 পর্যন্ত এটা কি হবে, যেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা রেক্ট্যাঙ্গুলার শেপের লোড, সো এটার জন্য আমাদের এরকম কি ট্রায়াঙ্গুলার শেপ হবে বা ইনক্লাইন স্ট্রেট লাইন হবে, সো 6 থেকে এরকম ইনক্লাইনভাবে এটা নিচের দিকে নামলো, সো 6 - 3 × 6 করলে হচ্ছে -12, ঠিক আছে। এখন এই বি পয়েন্টে আবার কি 24 কিপ আবার আপওয়ার্ড লোড আছে, সো -12 থেকে 24 কিপ এরকম উপর দিকে স্ট্রেট উঠবে, উঠে এখানে আসতেছে, সো আগে ছিল -12 প্লাস হচ্ছে 24 করলে হচ্ছে +12 হয়ে যাচ্ছে, তার মানে +24 কিপ এখানে আসলো। আসার পরে কি হচ্ছে 24 কিপ থেকে আবার একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, সেটা কত 3 কিপ পার ফিট 2 ফিট জুড়ে আছে, মানে এখান থেকে এটা হচ্ছে ডাউনওয়ার্ড, সো এটা কি ডাউনওয়ার্ড না, সো এখান থেকে আবার এটা মাইনাস হয়ে নিচে নামবে, মাইনাস হয়ে কত নিচে নামতেছে 12 - 3 × 2 মানে 6, এবং 12 থেকে 6 পর্যন্ত কি এরকম ইনক্লাইন স্ট্রেট লাইন বা ট্রায়াঙ্গেল শেপ হবে, তাই না, যেহেতু এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, সো এখানে এভাবে ইনক্লাইনভাবে নেমে 6 আসলো। এখন এই 6-এ যদি আমরা দেখি, আমরা যদি এখন ইন্টারনাল হিঞ্জের লোডগুলো কাজে লাগাই, যদি দেখি তাহলে 6 কিপ কি ডাউনওয়ার্ড, মানে 6 থেকে এরকম আবার 0-তে নামবে, আমি কী হবে আবার এখানে আবার শুরু করি যদি, তাহলে 6 কিপ আবার আপওয়ার্ড, মানে আবার 6-এ উঠবে। অ্যাকচুয়ালি ইন্টারনাল ফোর্সের ইন্টারনাল যে এই হিঞ্জটা, এই ইন্টারনাল হিঞ্জটা হচ্ছে আমাদের এরকম ডায়াগ্রামে কোনো ইফেক্ট ফেলতেছে না আর কি, শেয়ার ফোর্স ডায়াগ্রামে, সো 6-এই থাকতেছে। এরপরে স্ট্রেট এখান থেকে এখানে কোনো লোড নাই, আমরা স্ট্রেট কোনো আনচেঞ্জ অবস্থায় এখানে 6-এ চলে আসলাম। এখানে আসার পরে এখানে 12 কিপ একটা ডাউনওয়ার্ড লোড আছে, সো এখানে 6 থেকে হচ্ছে ডাইরেক্ট নিচে 12 নিচে নামলো, 6 - 12 করলে হচ্ছে -6 এখানে। এরপরে আবার এখানে কোনো লোড নাই, এখানে আবার স্ট্রেট চলে আসলো, আসার পরে এখানে আবার 6 কিপ একটা আপওয়ার্ড লোড আছে, সো এরকম উপর দিকে উঠে 0-তে মিলে গেল। তো এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে এখন আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম একটা জায়গায় হচ্ছে আমাদের 0 পয়েন্ট পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে শেয়ার ফোর্স, মানে একটা জায়গায় একটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে ছেদ করছে, কিন্তু আমাদের এই ডিস্টেন্সটা আমাদের আমরা যদি এই এরিয়া নিতে যাই কিংবা এই এরিয়া নিতে যাই, আমাদের এই ডিস্টেন্সটুকু জানা নেই। তো এটা জানার জন্য আমরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করব। তো
তো সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে আমরা জানি যে দুইটা সিমিলার সদৃশকোণী ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেলের বাহুগুলার লম্ব, দুইটা বাহুর অনুপাত সমান হয় আর কি। তো এখানে যদি আমরা লম্ব নেই, লম্ব হচ্ছে 6 ডিভাইড বাই ভূমি নিলে হচ্ছে, যেটাকে আমরা এইটুকু ডিস্টেন্স এক্স ধরছি, তাহলে এই বাকি এই ডিস্টেন্সটুকু হচ্ছে, এটা যেহেতু 6 ফিট এখান থেকে এই পর্যন্ত, তাহলে বাদ বাকিটুকু হচ্ছে 6 মাইনাস এক্স। তো 6 মাইনাস এক্স, তো আমরা হচ্ছে এই বাহু হচ্ছে এই ছোট ত্রিভুজের যদি লম্ব বাই ভূমি করি, ছোট ত্রিভুজের লম্ব হচ্ছে 6, ভূমি হচ্ছে এক্স, মানে 6 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে এই ত্রিভুজের লম্ব, এটা কত, এটা হচ্ছে 12, মাইনাস কিন্তু নেওয়া যাবে না, আমরা যেহেতু শুধু লম্বের মানটা নিচ্ছি, দৈর্ঘ্যটা নিচ্ছি, 12 ডিভাইড বাই 6 মাইনাস এক্স। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের ক্যালকুলেশন করে এক্স এর মান 2 আসতেছে, তাহলে এক্স এর মান 2 আসলে 6 মাইনাস এক্স এর মান হচ্ছে 4। এখন আমরা ডায়াগ্রাম ড্র করতে থাকি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো প্রথমে কি আমাদের এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আছে, সো আমরা ট্রায়াঙ্গেল থাকলে জানি হচ্ছে কি কার্ভ হয়, এবং ট্রায়াঙ্গেলটা হচ্ছে, সো আমরা ফার্স্টে এইখানে মান কত হবে দেখি। আমাদের ফার্স্টে 0 ছিল, 0 প্লাস হচ্ছে এখানে পজিটিভ এই এরিয়াটা, তো 0 প্লাস পজিটিভ এরিয়ার মান হচ্ছে হাফ ইন্টু এটুকু হচ্ছে 2 ইন্টু এই হাইটটা হচ্ছে 6, তো এটা করলে হচ্ছে 6 আসতেছে, মানে এই পয়েন্টের মান হচ্ছে 6। এখন এখান থেকে এইটুকু হচ্ছে কার্ভ হবে, ট্রায়াঙ্গেলের জন্য কার্ভ হবে। এখন কি কার্ভ হবে, এটা হচ্ছে পজিটিভ মান, শেয়ার ফোর্সের মানটা কি পজিটিভ এবং ডিক্রিজ করছে, সো পজিটিভ ডিক্রিজিং কার্ভ কেমন, এরকম পজিটিভ ডিক্রিজিং কার্ভ। সো এখান থেকে এই পর্যন্ত একটা পজিটিভ ডিক্রিজিং কার্ভ হবে। নেক্সট হচ্ছে আমাদের এই পয়েন্টে এখন আসতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এরিয়াটুকু বাদ দিতে হবে। আগে ছিল আমাদের 6, সেখান থেকে হচ্ছে আমরা এই এরিয়াটুকু বাদ দিব, তাহলে আগে ছিল আমাদের 6, সেখান থেকে আমরা হচ্ছে এই এরিয়া বাদ দিচ্ছি, সেটা দিলে কত হচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু 12, সেটা করলে -18 আসতেছে। তো -18 এরকম কোনো একটা জায়গায়, এবং মাইনাস হলে এটা হচ্ছে মাইনাস এরিয়া এবং ইনক্রিজ করছে। তো নেগেটিভ ইনক্রিজিং কার্ভ কীরকম, এরকম এরকম উপর দিকে উঠবে, নেগেটিভ দিকে ইনক্রিজ করছে। সো এইখান থেকে এই পর্যন্ত একটা নেগেটিভ ইনক্রিজিং কার্ভ হবে এরকম। এরপরে আসি কি আবার এরকম একটা পজিটিভ এরিয়া আছে, যেটাকে আমরা ট্রাপিজয়েড এরিয়া ধরতে পারি। সো এরিয়া অফ ট্রাপিজয়েড একটু আগে আমরা দেখাইছিলাম যে দুইটা বাহুর দৈর্ঘ্যের হাফ ইন্টু দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল ইন্টু এদের মধ্যেকার ডিস্টেন্স এইচ। তো আমাদের এখানে 0 ছিল, সরি আমাদের এখানে হচ্ছে -18 ছিল, তার সাথে হচ্ছে কত যোগ হবে, -18 ছিল, যোগ হচ্ছে এই যে এরিয়াটা আছে, এই যে ট্রাপিজয়েড এরিয়াটা আছে এখানে, এই ট্রাপিজয়েড এরিয়ার এরিয়া যোগ হবে। তো হাফ, এই ট্রাপিজয়েড এরিয়া হচ্ছে -18 প্লাস হাফ ইন্টু এই বাহু হচ্ছে কত, এই বাহু হচ্ছে 12 এবং এই বাহু হচ্ছে 6, সো হাফ ইন্টু 12 প্লাস 6 ইন্টু এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে এইটুকু, সেটা হচ্ছে কত 2। সেই ডিস্টেন্সটা হচ্ছে আমরা যদি দেখি উপর থেকে, যে 2 ফিট ছিল, তো হচ্ছে হাফ ইন্টু 12 প্লাস 6 ইন্টু 2 করলে হচ্ছে এটা 0 চলে আসতেছে। তো সেই যে ইন্টারনাল হিঞ্জে অ্যাকচুয়ালি মুভমেন্ট ক্যারি করতে পারে না, তো এই জন্যে আমাদের সবসময় দেখবেন যে বিমে যখনই ইন্টারনাল হিঞ্জ থাকবে ওই পয়েন্টে মোমেন্টের মান 0 হবে, কারণ ইন্টারনাল যে হিঞ্জটা সেগুলো তো এই যে পিন সাপোর্ট, রোলার সাপোর্টের মতো কোনো মুভমেন্ট ক্যারি করতে পারে না। তো এখন আমাদের এরপরে কি আবার এই যে এরিয়াটা সেটা যোগ করতে হবে। তো এখান থেকে আমাদের এই পয়েন্টে আসতে হলে হচ্ছে 0 প্লাস এই এরিয়াটা, এটা কত হচ্ছে 6 ইন্টু আমাদের এইটুকু ডিস্টেন্স ছিল কত, এই ডিস্টেন্সটুকু ছিল হচ্ছে 4 ফিট, তাহলে 6 ইন্টু 4 করলে 24, তাহলে 0 প্লাস 24 করলে হচ্ছে 24 আসতেছে এই পয়েন্টের মান। এবং এখানে কি একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, সো এই 0 থেকে এই শেপটা হবে কি ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করবে, মানে হচ্ছে এরকম ইনক্লাইনভাবে উপর দিকে উঠবে। এখন এই পয়েন্টে আসার পরে আবার আমাদের এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, সো এটা মাইনাস হবে, মাইনাস হয়ে কত হচ্ছে আমরা দেখি, আমাদের আগে ছিল 24 মাইনাস এই রেক্ট্যাঙ্গেলের হচ্ছে হাইট হচ্ছে এইটুকু হচ্ছে 6 এবং এই উইডটুকু হচ্ছে 4 ফিট, তাহলে 6 ইন্টু 4 করলে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে।